আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন চলতি বছরে কিন্তু এনরিক ফিলিপে তিনি কিন্তু রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হয়ে যাবেন। জুন মাস থেকেই রিয়াল মাদ্রিদের যে প্রি সিজন ম্যাচগুলো আছে সেখানে অংশ নেবে এনরিক ফিলিপে। কিন্তু তার আগে এনরিক ফিলিপে কিন্তু ব্রাজিল জাতীয় দলের হয়ে নিজের সর্বপ্রথম কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে ব্রাজিলের হলুদ জার্সিতে, যেটা অনেক বড় একটা গর্বের বিষয়। তো রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার এনরিক ফিলিপে কিন্তু এই গর্বটা প্রকাশ করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। তো এনরিক ফিলিপে সামনে অনেক দুর্দান্ত সময় আসতে চলেছে। আপনারা সকলে জানেন রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবে যখন একজন ফুটবলার ডাক পায়, যখন ওই ক্লাবের হয়ে খেলার সুযোগ পায়, তার আসলে কি পরিমাণ খুশি হওয়ার কথা আপনারা যারা ফুটবল ফ্যান তারা অবশ্যই বুঝতে পারছেন। তার আগে কিন্তু কোপা আমেরিকায় এনরিক নিজেকে ঝালিয়ে নিতে পারবে। রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে নামার আগে এনরিক ফিলিপে কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরমেন্স করে আরও বেশি নজর করতে পারবেন কার্লো আনচেলত্তির। তো রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে নামার আগে এনরিক ফিলিপে ঠিক কী বলেছেন ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার পর কোপা আমেরিকার স্কোয়াডে, সে বিষয়ে আপনাদেরকে জানাবো, আপনারা একটু শুনুন। মূলত এনরিক ফিলিপে বলেছেন, আমি খুব গর্বিত বোধ করছি, আমি দায়িত্ব সম্পর্কে খুবই সচেতন। ব্রাজিল জাতীয় দলকে যে কোনো টুর্নামেন্টই জিততে হবে। আমি জানি শিরোনামের বাইরে কোনো ফলাফলই আগ্রহের নয়। এটি এমন একটি সময় যে আমরা কোনোভাবেই ব্যর্থ হতে পারি না। মূলত এনরিক ফিলিপে বলতে চেয়েছেন যে তিনি আসলে কোপা আমেরিকার স্কোয়াডে ডাক পেয়ে গর্ববোধ করছেন। আসলে তিনি তার দায়িত্ব সম্পর্কে খুবই সচেতন। তারপরে ব্রাজিলকে একটা টুর্নামেন্ট জিততেই হবে এরকম একটা আত্মবিশ্বাস তার ভিতরে রয়েছে। তারপরে তিনি কিন্তু বলেছেন তারা কোনোভাবেই ব্যর্থ হতে পারে না, কারণ তারা একটা স্টার টিম। তাদের দলের সকলেই স্টার প্লেয়ার, বড় বড় ক্লাবে খেলে, তারা সকলেই দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে একের পর এক ম্যাচে। তো এই সমস্ত কথাইগুলো কিন্তু এনরিক ফিলিপে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই বলেছেন। ব্রাজিলের অনেকগুলো গণমাধ্যম ঠিক এইভাবেই কথাগুলো কিন্তু প্রচার করেছে। তো দর্শক, এনরিক ফিলিপের এই কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর পাবেন।